স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সুপার স্পাই নেটওয়ার্ক CoinGeckoতে অলরেডি লিস্টেড হয়ে গিয়েছে এবং সেখানে আনট্র্যাক অবস্থা রয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে গতকালকে আমি কয়েন মার্কেট ক্যাপেতে পাই লিস্টিং নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছিলাম যে পাই কয়েন মার্কেট ক্যাপেতে আনট্র্যাক অবস্থায় যে লিস্টিং রয়েছে এবং কখন সেটা মাইনেটে আসবে সেটা আমি কথা বলেছিলাম গতকালকের ভিডিওটিতে। সো আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি এটা হচ্ছে পাই কিন্তু এখন CoinGeckoতেও লিস্টেড হতে যাচ্ছে এবং সেটা অলরেডি আনট্র্যাক অবস্থা রয়েছে যেমনটাই কয়েন মার্কেট ক্যাপেতে রয়েছে। সো কয়েন মার্কেট ক্যাপ এবং CoinGecko এটা হচ্ছে মূলত কোনো কয়েন মার্কেটে লঞ্চিং হওয়ার আগে এখানে হচ্ছে প্রাইসটা ভ্যালুটা ধরা হয় এবং এখানে হচ্ছে নতুন কয়েন লিস্টেড হওয়ার আগে এখানে লিস্টেড হয়, তারপর হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জিং সাইটে স্টেপ বাই স্টেপ সেটা গ্র্যাজুয়ালি সেটা লিস্টেড হয়। সো অলরেডি কিন্তু পাই CoinGeckoতে লিস্টেড রয়েছে। সো আমি এখন যদি আমার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার চলে যাই, আমি এখন ক্রম ব্রাউজার যাব। আপনি আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার গিয়ে সার্চ করবেন পাই নেটওয়ার্ক CoinGecko। ওকে, পাই নেটওয়ার্ক CoinGecko লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করলে আপনি দেখতে পাবেন যে প্রথমেই CoinGeckoর যে ইয়াটি রয়েছে, ওয়েবসাইটটি রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। এখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এখানে আপনি দেখতে পাবেন যে CoinGeckoর যে পায়ের যে লিস্টিং যে বিষয়টি রয়েছে সেটা এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন উপরে তাদের লোগো শো করছে CoinGecko, দেখতে পাচ্ছেন। সো একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে পাই নেটওয়ার্ক IOU, দেখতে পাচ্ছেন এটা পাই নেটওয়ার্ক এবং এখানে অলরেডি হোয়াইট লিস্টে মানুষ অ্যাড করেছে 3049 জন এবং এখানে যেহেতু এটা আনট্র্যাক অবস্থা রয়েছে এখন কোনো কিছু শো করছে না এবং অ্যালগোরিদমটাও কিন্তু এখন 0 রয়েছে। সো এখানে তখনই এখানে অ্যালগোরিদমটা শো করবে যখন হচ্ছে আপনার পাই কয়েনটা যখন অফিসিয়ালি যে কোনো একটা সাইটে অথবা যে কোনো এক্সচেঞ্জ সাইটে যখন লিস্টেড হবে তখন এখানে অ্যালগোরিদমটা শুরু হবে। সো ফ্রেন্ডস এখানে যেহেতু একটু নিচে আসলে আমি দেখতে পাচ্ছি যে এখানে পাইয়ের অফিসিয়াল যে ডেসক্রিপশন রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। এবং এখানে যে প্রত্যেকটা অপশন রয়েছে যে ওভারভিউ মার্কেট চার্ট, হিস্টোরিক্যাল ডাটা, এগুলো সব কিন্তু এখন 0 অবস্থা রয়েছে, এগুলো এখন কোনো পরিবর্তন হয় নাই। তো আমি যদি মার্কেটসে যাই, মার্কেটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাই সব কিছু এখন সব আনট্র্যাক অবস্থা রয়েছে, আনকনভার্টেড ডেটা দেখতে পাচ্ছেন যেহেতু এটা এখন লিস্টেড হয় নাই। এবার চার্টে চলে যাই, চার্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাইয়ের 1 থেকে 30 দিনের যে হিস্টোরিক্যাল ডে রয়েছে এটা কিন্তু এখানে শো করবে। এটা যেহেতু এখন আনট্র্যাক অবস্থা রয়েছে এখন সেটা শো করছে না এবং এখানে সব কিছু এখানে থাকবে, আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস এই হচ্ছে অবস্থা, যেহেতু পাই এখনও পর্যন্ত অফিসিয়ালি মাইনেটে আসে নাই। সো এটা যেহেতু তাদের প্রসেসিংটা করছে আপাতত কয়েন মার্কেট ক্যাপে, CoinGecko যে সকল লিস্টিং কয়েন সাইটগুলো রয়েছে সেখানে লিস্ট করার কাজকাম তারা করছে আপাতত এবং আমরা আশা করি খুব শীঘ্রই এটা KYCটা কমপ্লিট করার পরে এটা মাইনেটে চলে আসবে এবং আমাদের KYCটা কমপ্লিটের জন্য হয়তো এই মাসের মধ্যে আমরা সুযোগ পেতে পারি আশা করছি। যেহেতু ডিসেম্বরে দেওয়ার কথা ছিল সেটা তারা বলেছিল যে তাদের আর কিছু সময় লাগবে। সো যেহেতু এখানে জানেন 30 মিলিয়ন প্লাস মেম্বারের একটা এখানে একটা ইয়ে রয়েছে, ট্রাবল ট্রাফিক সিস্টেম রয়েছে, সেখানে হচ্ছে এত মেম্বার একসাথে KYCটা কমপ্লিট করাটা সো টাফ তাদের জন্য। সো তারা কিন্তু হাই ভোল্টেজ কোনো ওয়েবসাইট তারা তৈরি করতে হবে যেখানের মাধ্যমে আমরা KYCর সবাই একসাথে করতে পারবো। সো এই কারণে হয়তো তারা একটু সময় নিচ্ছে, আমরা আশা করি পাই স্টেপ বাই স্টেপ তার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং পাই তার যে গোল যে পিকলটা রয়েছে সেটা তারা ছুবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। সো যারা পাই সাথে এতদিন ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা প্রতিনিয়ত মাইনিংটা অন করে রাখবেন, কখনো এখান থেকে হতাশ হবেন না, কারণ যেহেতু আমরা এখানে ফ্রিতে ইনকামটা পাচ্ছি সো এটা আমাদের জন্য একটু সময় হলেও কোনো সমস্যা নেই। আশা করি এখান থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাবো ফিউচারে। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করবো এবং যারা এখনও আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করেন নাই, জিমেল ভেরিফাই করেন, অ্যাপ ভেরিফাই করেন, তারা অনেকে আমাকে মাঝে মাঝে নক করছেন যে আমি তো ফোন নাম্বার ভেরিফাই করতে পারিনি। আমি আপনাদেরকে বারবার বলছি যদি আপনার ফেসবুক এবং মেইল ভেরিফাই থাকে তাহলে ফোন নাম্বার ভেরিফাইয়ের কোনো প্রয়োজন নেই। আপনার 3টার মধ্যে যে কোনো 2টো আপনার ভেরিফাই থাকলে দ্যাটস এনাফ। আপনি যদি জিমেলটা ভেরিফাই করে রাখতে পারেন এটা আপনার জন্য দ্যাটস গুড, খুব ভালো। আর যদি আপনার ফেসবুকটা ভেরিফাই করতে পারেন দ্যাটস গুড। যদি ফোন নাম্বার ভেরিফাই না হয় এতে আপনাদের কনফিউশন রাখার কোনো কারণে আপনি KYC করতে পারবেন, কারণ তাদের অফিসিয়ালি আমি তাদেরকে যখন মেল করেছিলাম এই বিষয়টা নিয়ে তখন তারা বলেছিল যে কোনো 2টো যদি আপনার যদি থাকে ভেরিফাই থাকে তাহলে আপনার KYCটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আশা করি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পাই নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।